বিপক্ষে কেন যাচ্ছেন আমরা বুঝতে পারতেছি। এই একটা শান্তিপূর্ণ 24-এর আন্দোলন করার পরে যে সুন্দর একটি দেশ স্বপ্ন দেখতে চেয়েছি, সেই স্বপ্নটাকে ভেঙে দেওয়ার জন্য আপনি পায়তারা করতেছেন। আপনার স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেব না। আপনার স্বপ্ন আওয়ামী লীগ পন্থীর মতো সেই স্বপ্ন বাস্তবায়ন হতে আমরা দিব না। আমরা আপনাদেরকে অতি শীঘ্রই জানাতে চাই, আপনি যদি আজকালের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি না করেন, তাহলে আপনি জেনে রাখেন আপনার ওই চেয়ারে থাকার কোন যোগ্যতা অর্জন করতে আপনি পারেন না। কারণ আপনার চেয়ারে তখনই থাকার যোগ্যতা যখন আপনার দপ্তরের মানুষ রাস্তায় ক্রমে আপনার সরকার বিরোধী এবং দেশ বিরোধী এবং জাতীয় স্বার্থ বিরোধী, তখন আমরা পন্থীর মতন পরিচালনা করার জন্য পায়তারা করতেছেন। এইভাবে আমরা আপনাকে ওই চেয়ারে রাখতে চাই না। ওই চেয়ারে থাকার আপনি যোগ্যতা হারিয়েছেন। অতএব যদি যেটা দেশের জন্য ক্ষতিকর, দেশের জন্য দুর্ভাগ্য, আমরা আশা করি আপনি সেই সমস্ত শেখ হাসিনার যে দুর্নীতি বা শেখ হাসিনার যে স্বৈরাচারী আচরণ করে দেশ পরিচালনা করে এই দপ্তরকে লুটে পেটে যেমন আমরাই এই দেশের মালিক। কারণ আপনি একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা। সেই কর্মকর্তা হয়ে বাংলাদেশে 30,000 কোটি টাকা প্রতিবন্ধী ব্যক্তিরাই ভ্যাট ট্যাক্স দেয়। এই ভ্যাট ট্যাক্সের উপর আপনি বিলাসবহুল বাড়িতে থাকেন। এই ভ্যাট ট্যাক্সের উপর আপনার এসি গাড়ি চলে। এই ভ্যাট ট্যাক্সের উপর আর আপনি এসি রুমে বসেন, যে চেয়ারটে পড়ছেন, যে বেতনটা এখন দিচ্ছেন, এটি হলো এই সুবিধা বঞ্চিত মানুষের ট্যাক্সের টাকা। তাদের ট্যাক্সের টাকা দিতে যত ভালো লাগে, তাদের অধিকার দিতে এত গরিমসি কেন? আমরা আশা করি আপনার সভাপতি উদয় হবে, আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের অধিকার ফিরিয়ে দিন। আমাদের সাথে বৈষম্য না করে তাদের সম সুযোগ, সম অংশগ্রহণ, সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার পূর্ণতা ফিরিয়ে দিবেন বলে বিশ্বাস করি, আশা করি। তা না হলে আমরা এগিয়ে যদি চাই, অবশ্যই আমরা রাস্তা নামতে বাধ্য হব। আর এই ক্ষেত্রে আবারও রিকোয়েস্ট করি মাননীয় প্রধান উপদেষ্টা, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ভাই বোনদেরকে জানাতে চাই, আপনার সুদক্ষ লেখনের মাধ্যমে আপনারা হলেন জাতির বিবেক। এই বিবেক যেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে যায়। আজকে প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষকরা মাঠে কুকুর বিড়ালের সাথে এই প্রেস ক্লাব চত্বরে তারা ঘুমাচ্ছে, এই যে যেন প্রধান উপদেষ্টার কাছে পৌঁছায়। আমরা আপনাদের রিকোয়েস্ট করতে চাই, এটা বিশ্বের কাছে পৌঁছে দেন।